জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই মেহেরপুর জেলায়। এখানে মূলত যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি পূর্বের সংবাদগুলোতে। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে যেহেতু একটি ফসলি বা কৃষি নির্ভর এই জেলা, সেখানে ধান চাষ থেকে শুরু করে লিচু, আম এবং কি নদী সংরক্ষণ যে বিষয়গুলো রয়েছে, সার্বিক বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবে। এই কারণে কিন্তু আমার সঙ্গে এখন যুক্ত আছেন কৃষি অফিসার থেকে শুরু করে যারা কৃষক রয়েছেন তারা যুক্ত আছেন, জানবো তাদের কাছ থেকে। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনাকে একটু জানতে চাই যে যেহেতু আপনারা চাষাবাদ করেন, সেই চাষাবাদের কারণে আসলে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা, বা ঋণ নিতে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে না? ঋণ নিতে সমস্যা হয় আপনার, দেখা যাচ্ছে যে ঋণ নেব সেই ঋণ হয়তো পালাম না। আবার দেখা যাচ্ছে গিয়ে অফিসে আপনার একের পর এক এ টেবিল ও টেবিল ঘোরার পরেও হতে চায় না। এরকম বিভিন্ন সমস্যা তো একটু হয়ই ঋণের। যেহেতু কৃষি নির্ভরশীল এই অঞ্চলটি বা এই জেলাটি, আপনাদের কতটা কষ্ট করতে হয় ফসলটাকে আসলে ন্যায্য দামে আপনারা পান কিনা, বা এই কৃষি সম্প্রসারণে বা কৃষি চাষাবাদে যদি কেউ এগিয়ে আসে তাহলে হয়তো অর্থনৈতিকভাবে আপনারা এগিয়ে যাবেন বা পুরো জেলাটা এগিয়ে যাবে, সেটা দিয়ে আসলে কোনো ভোগান্তি পড়তে হয় কিনা? আসলে আমাদের তো সব কিছুই ভোগান্তি, আমরা কৃষক এইটাই তো। আমরা সব কিছু আমাদের যে প্রশ্ন করা হয়েছে, আসলেই আমরা কৃষক, আমরা তো সব জায়গাতে আমাদের বৈষম্য। আমরা দেখেন ফসলের ন্যায্য দাম পায় না কো। আজকে সকালবেলায় আমি পটল বিক্রি করে এসেছি 22 টাকা কিলো এখানে, আর মার্কেটে দেখলাম 52 টাকা কিলো। আপনি এটাই বৈষম্যটা দেখেন। অসংখ্য ধন্যবাদ। আসলে এই জেলাটি পুরোটাই আসলে কৃষি নির্ভরশীল, কৃষির উপর নির্ভর করে আছে অর্থনৈতিকভাবে। এখানে নদী, একটা কাজলা নদীর পাশেই আমরা দাঁড়িয়ে আছি। কাজলা নদী নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে না, বা কৃষকদের কোনো ঝামেলা হচ্ছে কিনা? অবশ্যই ঝামেলা হচ্ছে, যেহেতু আমাদের মেহেরপুর কৃষি নির্ভর আপনি বলেছেন, এবং কৃষি নির্ভর এবং সম্পূর্ণভাবে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উপরে এরা সেচ কাজ চালায়। বর্তমানে তো পানি একদম পাওয়াই যাচ্ছে না। আর এখানে যে নদীগুলো ছিল, বিশেষ করে মেহেরপুরে ভৈরব, কাজলা এবং সেতু 3টা নদী, আর বড় নদী আছে মাথাভাঙা, যেটা ভৈরব মেহেরপুর, যেটা মেহেরপুর এবং চৌনা জেলার ভিতর দিয়ে পড়ে বড় অংশ। তো আমরা অবশ্যই বহুদিন থেকে দাবি করে এসেছি যে কাজলা নদী তো দেখছেন পিছনে কি অবস্থা, এটা ড্রেনও না। তাহলে এরকম যদি হয়ে থাকে, তো আমাদের এই সেচ এবং পরিবেশ রক্ষা করার জন্য আমাদের অবশ্যই একটা জোর দাবি থাকবে, আমাদের নদী সংস্কার, নাব্য বৃদ্ধি করা এবং পানি সংরক্ষণ করা। অসংখ্য ধন্যবাদ। এখানে লিচু ব্যবসা করছেন আপনি, লিচু, আম থেকে শুরু করে, তো সেক্ষেত্রে আসলে কতটা মানে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা, বা কতটা লাভজনক মনে করছেন? আমরা আপনার মানে আমাদের মেহেরপুরে বর্তমান আম ব্যাপক পরিমাণ আম হচ্ছে, কিন্তু আম আপনার খুব শর্ট সময়ের কারণে আমরা আমে মানে লস খাচ্ছি, যেহেতু খুব অল্প সময়ের ভিতরে আমরা আপনার মানে বাজারজাত করতে হচ্ছে। যদি আমরা এখানে হিমাগারের কোনো ব্যবস্থা থাকতো আমাদের, তাহলে আমরা হয়তো বা যদি 10 দিন 15 দিন কিংবা 1 মাস আমটাকে আমরা ধরে রাখতে পারতাম, তাহলে আমরা ন্যায্য মূল্য পাতাম। কৃষি অফিসার হিসেবে এই যে কৃষকরা বলছে যে ঋণ পাচ্ছেন না, কতটা জটিলতার মধ্যে পড়তে হয়, বা আপনার কোনো সমাধান আছেন কিনা, ছোট করে বলবেন। ধন্যবাদ। আসলে আমাদের মেহেরপুর জেলার পটেনশিয়ালিটি অনেক বেশি ফসল উৎপাদনের ক্ষেত্রে। তবে আমার মনে হয় যে যে সহায়তাগুলো, বিশেষ করে ঋণের ক্ষেত্রে যে সহায়তা দরকার, এই সহায়তা যদি তারা আরও একটু কি বলবো সোজা হলে একটু ভালো হবে। বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত 4% বা 10% যে 6 মাস বা 4 মাসের যে ঋণগুলো আছে, এগুলো সহজলভ্যতা যদি করতে পারা যায় আরও একটু ভালো হবে, এবং তারা এই সিজনাল যে পয়সাটা পাবে, এই পয়সা পাইলে তারা এটা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে। এই জেলার যে সমস্যার সমাধানে উত্তরণের নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।